আমরা এইমাত্র একজনকে হসপিটালে দিয়ে আসছি। তো সেটা তার অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। এই বক্ষব্যাধি হসপিটালে আপনার জরুরি বিভাগে আমরা ভর্তি করতে নিয়ে আসছি। তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে যতজন অনশন করছে অলমোস্ট, তার ভিতরে তার অবস্থা সব থেকে বেশি খারাপ। আমাদের যে মেইন দাবিটা তিতুমির ইউনিভার্সিটি হবে, সেই দাবি নিয়ে আসলে তারা আসে নাই। তারা অহেতুক সময় পেঁচাচ্ছে, এটা না ওটা, ওটা না সেটা। কিন্তু আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা অনশনে যেহেতু বসছি, আমাদের এই দাবি সম্পূর্ণ না মানা পর্যন্ত, যদি 10 জন 15 জন 20 জন যতক্ষণ না পর্যন্ত এই অনশন না হবে, আপনাদের ভার্সিটি পূরণ না হবে আমাদের আশা, ততক্ষণ আমাদের এই কার্যক্রম চলবে। তবে কালকে রাতে যে সচিবালয় থেকে যুগ্ম সচিব আসছিল, তো সে আসার পর থেকে এখন পর্যন্ত ওইভাবে কোনো যৌক্তিক আশা এখনো হয় নাই। বাকি যারা আছে সবই তো আপনি দেখতে পাচ্ছেন যে সবাই মর্মান্তিক অবস্থা। বাট আসলে একজনের অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল। তারা মোটামুটি যৌক্তিকভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, স্টুডেন্টদেরকে। বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টের টিচাররা আমাদের সাথে আছেন, তারা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, দেখতেছেন। শরীরের অবস্থা খুব বেশি ভালো না। এখন আমাদের শরীরের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। অলরেডি 2-3 জন হাসপাতালে খুব ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি আছে। এখন এগুলো সব কিছু রাষ্ট্রের উপর, রাষ্ট্র তার নাগরিকদের কতটা সুযোগ সুবিধা দিতে পারবে তার উপর। আমরা সাধ্যতা জানিয়েছি, আমরা বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কথা দিয়েও কথা রাখেনি বিভিন্ন সময়, বরং আমাদের সাথে আরো দ্বিচারিতা করেছে, বিভিন্ন সময় নাটক করেছে। হ্যাঁ, আমরা 5 জন শুরু করলো, সেটা পরবর্তীতে সংখ্যা দিন দিন বাড়তেছে। এটা কোনো অনশন কর্মসূচি বর্তমানে রূপ ধারণ করছে। একসময় 35,000 শিক্ষার্থী মাঠে নেমে আসবে, তার সাথে ঢাকা উত্তর সিটির মানুষজন, সাধারণ জনতা আমাদের সাথে এসে যোগ দিবে, এটাই আমরা আশাবাদী, যদিও সেটাই আমাদের দাবি মেনে নেওয়া না হয়। শারীরিক অবস্থা একদমই ভালো না। তাদের অবস্থা আপনারা দেখছেন, বারবার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্যালাইনের মাধ্যমে তাদের শরীরটা এখনো কিছুটা সজাগ আছে, কিন্তু জানি না ভাইদের কখন কি দুর্ঘটনা হয়ে যায়। তবে রাষ্ট্র আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করেছে এবং আমাদের 7 কলেজ নামে যে একটা অংশ ছিল, সেই অংশের সাথে আমাদের নতুন করে জড়িয়ে যে ভুলটা করতে যাচ্ছে, আমরা এটা কখনো চাই নাই। আমাদের 28 বছরের আন্দোলন সংগ্রামের তিতুমিরের ইতিহাসে এটা আমাদের কখনো প্রত্যাশা ছিল না, যেটা 7 কলেজ নামক একটা সঙ্গে আমাদের জড়িয়ে দিচ্ছে, এটা আমরা চাই না। সেজন্য আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বশেষ স্টেপ অনশন কর্মসূচির মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। দেখেন, সর্বপ্রথম আমাদের 5 জন ভাইরা অনশন কর্মসূচিতে বসছিল। ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়ছে এবং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, তিতুমিরের 35,000 শিক্ষার্থী একসময় অনশন কর্মসূচিতে বসবে এবং প্রয়োজন হলে আমরা আমাদের জীবনকে বিলিয়ে দেব। তবে আমাদের দৃঢ় যে প্রতিজ্ঞা, এখান থেকে আমরা এক বিন্দু ছাড় দিব না এবং আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই, আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে যেতে চাই না। যে প্রশাসন থেকে আশ্বস্ত করছে যে তিতুমিরের দাবি যৌক্তিক এবং এটা বাস্তবায়ন হওয়া জরুরি, কিন্তু তারা আমাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে যে প্রয়োজনীয় কার্যক্রমগুলো সেইগুলো তারা করছে না, বরং তারা আমাদের তেল মেরে সময় ক্ষেপণ করছে এবং আমাদের ভাইদের অবস্থা চরম অবস্থায় পরিণত হচ্ছে, যেটা আমরা আশা করিনি বা আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমাদের প্রত্যাশা না।